তাহলে মা যে রান্না করে কতটা সমস্যা হয়, কতটা কষ্ট হয়। যাই হোক, এতটা সমস্যা কষ্টের পরেও মায়েরা রান্না বান্না করে। এই জন্য মাকে বললাম যে উনানটা বন্ধ করে দাও, আমি গ্যাসে করে ফেলবো। সকাল সকাল উঠেই বেরিয়ে পড়তে হয়েছে কোথাও যাওয়ার জন্য। মানে ব্যাপারটা হচ্ছে কি, বড় ভাগ্নি সকালে আমি বিছানা থেকে উঠিনি, ফোন করলো, মামা আজকে আমি তোমার বাড়িতে যাব, বেরিয়ে পড়েছি। বলছে আয়। বলছে যাবো কী করে, আমার সাইকেলের চাকায় হাওয়া নাই, বনুকে ডবল নিয়ে যাবো কী করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই বনুকে নিয়ে বেরো, দিয়ে একটু এগিয়ে হাওয়া করে তারপরে আমি যাচ্ছি, বনুকে নিয়ে চলে আসবো। তো সেই জন্য বেরিয়ে পড়েছি, একটু মুড়ি খেয়ে, অল্প মুড়ি খেয়ে দিয়ে ফোনও করে দিচ্ছি, তারাও বেরিয়ে আসছে, আমি এগিয়ে যাচ্ছি। মাঝখান থেকে তাদের কুটুকুড়ুকে নিয়ে তারপরে সাইকেলের পাংচারটা ঠিক করিয়ে ভাগ্নির বাড়ি আসবো। ও মা, কি তোমার না গটে আছে জামা লিবে নি? সাইকেল লিখেছে, ঘর নু আসছে, পয়সা লিখছে নি সাইকেল সারা। না চম্পল কমছে কি, জল জল খাবি? গ্লুকোজ জল দাও। হ্যাঁ গ্লুকোজ কর দাও, গ্লুকোজ জল একটু কর দাও। শিঙি মাছ এনেও এক বিপদে পড়েছি। মা এখন ধরবে কেমন করে, ঢুকছে না পালিটা। সে চিমটা দিয়ে ধরো দেখি, ধরে বের করে নাও, তারপরে এ করে নেওয়া হবে। বড়োটা ধরো, সে বড়োটা, সে ধারটা। হ্যাঁ হ্যাঁ। জল বের করে ধরবে, এরকম ধরা যাবে না, বার করো আর কি, কী করবে। আবার চিংড়ি মাছ নিয়ে এলাম ভাগ্নিদের জন্য। মানে তারা আবার বলছে যে চিংড়ি মাছ নাও, রাস্তায় আস্তে আস্তে চিংড়ি মাছ দেখে বলছে চিংড়ি মাছ নাও মামা। এরা জল গড়িয়ে ধরবে, চলো। চিংড়ি মাছ খেতে যত ভালো, ধরা ততই কষ্ট। পালিয়ে গেলে পুরা পুকুরে মা। কমেছে জল? কি চিন্তা ভাবনা করছো? বড়টা মারো, দিলে তো সবাইকে হয়ে যাবে। বা খাবে না, তাহলে ছোট মারো। আচ্ছা তো কচুড়ো শোন, সেখান থেকে চিমটাটা নিয়ে আয় তো, রান্নাঘর থেকে চিমটাটা নিয়ে আয়। হ্যাঁ সেখানে পড়েছে, সেইখানে সেইখানে তোর কাছে, হ্যাঁ নিয়ে আয়। দে 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 দে। কাঁটা আছে, বাবাকে বলো না হলে মা। শিঙি মাছ, এগুলো আছে শিঙি মাছ বাবা, কঠিন মাছ। ছেড়ে দাও, বড়টা ছেড়ে দাও, আস্তে আস্তে, সেইটা সেই দিকেটা দাও, হ্যাঁ গড়ে দাও, বাস বাস বাস। এখন এখানে চিংড়ি মাছটা বানিয়ে নেবে। চিংড়ি মাছটা ভালো নয় বুঝলে তোমার, এরা শুধু বললো বলে নিলাম। আর চিংড়ি মাছটা আমার ঘরে বানাবে। চিংড়ি মাছের ঝোল করবো তোমার? ঠিক আছে। দাড়িটা অনেকটাই বড় হয়ে গেছে, আর সব থেকে গরমে অনেকটা কষ্ট লাগছে, অস্বস্তি লাগছে। তো যাই, দাড়িটা একটু ঠিকঠাক করে এসে, আর মা এদিকে রান্নাবান্না করছে, আর ভাগ্নিরা তো এসেই বাবার মোবাইল নিয়ে পড়েছে। তোরা স্নান টান করে খাওয়া দাওয়া শুরু করে দিলে নাকি রে? হ্যাঁ তুইও খেয়ে নিচ্ছিস, একা হাতে খেয়ে নিচ্ছিস তো? এই মাছটা খেতে হবে, শিঙি মাছ। হাত দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, হাত দিয়ে রসা চলে যাচ্ছে ওইদিকে। রসা চাটছে দেখো মা, ভাল লাগছে রসা, ঝোল ভাল লাগছে। খেয়ে নে একা হাতে, মাছটা তার ছাড়িয়ে বের করে দে তো। হ্যাঁ নিয়ে নে, পাতে নিয়ে নে, মাছটা বের করে নে, খালি কাঁটা একটাই একটু কাঁটা আছে। কেমন লাগছে মাছটা? মাছটা একদম ভালো মাছ, শিঙি মাছ। তুই খাচ্ছিস শিঙি মাছ? খাবি তো, না খাবি না? না খেলে দাঁত ভেঙে দেবো একদম। খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তা একটু মাছটা ছাড়িয়ে দে বনুর, এটা একটাই কাঁটা আছে। হ্যাঁ চামড়া খাও, মাছটাও খাও, মাছটা খেলে শরীরে উপকারী। আর বিঁচটা খাও, মাছের বিঁচটা খাও, খেয়ে দেখো কত সুন্দর লাগছে, খেয়ে দেখো একটু, খেয়ে তো দেখবে। বিঁচ খাই না, গরম লাগছে নাকি? হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও।
একটাই কাঁটা আছে, এরকম তো ছাড়িয়ে দিবি কাঁটা, এই তো একটা, এতে কাঁটা কোনো নাই, টুকরা কাঁটা। মাছ ছাড়াতে জানিস না রে বাবা, কাঁটা কিচ্ছু নাই। হ্যাঁ দেখেছিস, সে ছোট মেয়ে মা কাঁটা ছাড়িয়ে দেয়, তুই এত বড় মেয়ে মাকে কাঁটা ছাড়িয়ে দেয় নাকি? খেয়ে নিবি মাছটা, খেয়ে নিবি, হ্যাঁ টাউটো করে খেয়ে নিবি সব, হ্যাঁ মামা সব একদম খেয়ে নিতে হবে। খেয়ে দেখো মাছটা কেমন লাগছে, ভালো লাগছে না? খেয়ে নাও, তুমিও খেয়ে নাও তাড়াতাড়ি। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা খেতে গেছিলেন মহোৎসব, আর দুজন ভাগ্নিরও খাওয়া হয়ে গেছে, বাকি আছি আমি আর মা। তা আমার আর মার খালি খেতে বাকি, খেতে হবে। ওমা এখানে ঢাকা দেওয়া আছে কি গো মা? মানে তারা খায়নি তো? বাহ, শিঙি মাছের বীজ খায়নি। এই মাছগুলো তো বীজ না হলে না আর একটু বেশি স্বাদ হতো, কিন্তু এই সময় বেশিরভাগই শিঙি মাছের বীজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে জিওল মাছ যেগুলো হয়, মাগুর, কই, লাঠা, শোল, সবারই বীজ হয়ে গেছে। চলে এসছি ভাত। ভাত চলে এসছে। কত বড় গো, আর খাবে খাবে? আসো চিংড়ি মাছ দিয়ে খাইয়ে দেবো, দুঃখ বলে আসো, আসো চলে আসো, এদিক দিয়ে ঢুকে আসো, এদিক দিয়ে ঢুকে আসো, আস্তে করে ঢুকে আসো। এদিকে আসো, একটু ঝোল গুলিয়ে দিই। কম কম দেবো, তুমি খেয়ে দেখো, একটু ঝাল নেই, খাও, আচ্ছা না মা, খাওয়া দাওয়া করে কম করে ঢুকেছে মুখে। চিংড়ি মাছ নেবে তো, একটু চিংড়ি মাছ দিতে হবে, পুরো পুরো চিংড়ি মাছ। খাও, আমিও খাই। শাক ভাজা, শিঙি মাছের ঝোল, আর চিংড়ি মাছের মালাইকারি, যেটা মায়ের জন্য নাই, বেশিরভাগটাই ভাগ্নিরা খেয়ে নিয়েছে। না 100 গ্রাম চিংড়ি মাছ। খালি হয়েছে, সামনে বাড়িতে তরকারি আছে, এখানে শেষ হতে কি হয়েছে? কেন তো এখন বেরিয়ে পড়েছি, মানে বিকাল প্রায় 4:30 5টা বেজে গেছে অলরেডি। আমার মামার মেয়েরা আসবে, একটু 5 পর্যন্ত এগিয়ে যেতে হবে তাদের আনতে, কারণ এই দিকটা রাস্তা ঠিকঠাক জানে না আমাদের এই দিকটা। ও তিতু, রাত্রে কি খাবি? আর কি খাই বল? ও মা, সাকিরা আসবে, কি করবে রাতে? এটা তো ভাবছি যে গরম পড়েছে, ভাত করে ফেলবে। মাছ নিয়ে চলে আসবো কি 5 থেকে? দেখবি, না হলে নিয়ে আসবি, না হলে ডিম যাবো। হ্যাঁ, না হলে ডিম সবজি টবজি কিছু আছে না? নাই, ঢেঁড়স আছে আর কি, আর কিছু নাই? আর বরবটি করা আছে, ঢেঁড়স আর বরবটি করা, আর কিছু নাই? টমেটো আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আয় তোদের জন্য কি আনবো রে? কি আনবো তোদের জন্য? পাতাগুলো নষ্ট করিস না, গরুকে দিয়ে দে, গরু খেয়ে নেবে। তাহলে মা আমাকে একটা ব্যাগ দাও, ব্যাগ দিতে মামা, একটা ব্যাগ নিয়ে যাই, কিরকম কি হয় দেখা যাক, যেরকম হবে পরিস্থিতি সেরকম দেখা যাবে। একটা ব্যাগের ভেতরে একটা দড়ি ঢুকে দিবি, একটা বাজার করে সাইডে বেঁধে ঝুলে দেবো।
দেখ দড়ি পাওয়া যাবে, মাছ নিয়ে চলে আসো, সব তো বুঝতে পারলাম। যাই হোক, দেরি আর না করে বেরিয়ে যাই, কারণ একটু বাজার টাজার করা যখন প্ল্যান হচ্ছে। আচ্ছা আচ্ছা, শশা পাই দেখবো, তো দেরি না করে চলে যাওয়াটাই ভালো। তো আসছি বলে মা, বনু কোথায় গেছে রে? আচ্ছা ঠিক আছে, বদাসি করবি না, থাকবি, আসছি বলি মামা। ও বৌদি, শশা কত করি গো? 40 টাকা কিলো। 40 টাকা কিলো শশা। কাঁচা লঙ্কা কত দিবা? 250 টাকা। 20 টাকা শো। ও বন্ধু, আর কটা করো, দুটো আনতে ভালো শশা পাচ্ছি অতটুকু। আরে ব্যাগ দাও। 1 কেজি হবে ছোটো, দাম বাড়ছি, 3 টাকা 4 টাকা শোধ যাবে না 1 কেজি। সো লাল চেরা দিও তো, সো লাল চেরা বড়োটা। হ্যাঁ ছোটো, হ্যাঁ ছোটো হয়েছে, হ্যাঁ ছোটো, হ্যাঁ ছোটো দিও, বেশি বার কেজি অন্যটা। লাল চেরাগুলো ভালো করে তো বৌদি, 1 কেজি করো। আমার ঠিক আছে, 1 কেজি করে দিব ওটা। কাকা বেগুন কত করি গো? 500 টাকা বেঁচে দেবো, এই আছি আর কি। হ্যাঁ ভালো করে বেঁচে দেবেন দাদা। এই বাজার করতে আসে একটু, আমার মামার মেয়েরা আসছে, তাকে আনতে এসেছি তাদের। মা বলে একটু বাজার নেই, বাজার করে আনতো, বাজার করতে আসে। কচু কত করে দাদা? 25 টাকা 35 টাকা। 25 টাকা 35 টাকা আছে বড়গুলা? 25, 35, 70। কম সম হবে না একটু? বড়টা নিতাম একটা। একদম 60 টাকা লাগবে। মালটা দেখুন আগে, মালটা দেখুন আগে, মাল দেখুন, বলছি ঠিকই দিচ্ছি, মাল দেখুন, মাল দেখুন, মাল দেখুন। দেখছি তো মাল। ভালো কোনটা হবে এদের মধ্যে? যেটা নেবেন নিলে একই সমান মাল, ভালো মাল পাবো। এটা নেন, এটা ওয়েট দেখুন, হাতে দেখুন না, এটা নেবেন। দেখছি দেখছি। অবশেষে আমার সব মামা তো বোনেরা সব পৌঁছে গেছে, সেখানে আমার অরূপ ভাই বসছে, আর আমার মেজো আমার 2 মেয়ে, আমার বড় মার মেয়ে, আর আমার তো ভাগ্নিরা তো আছে। সবাই মিলে অনেক মজা হবে, মস্তি হবে। ওই কষ্ট হবে না তো আসতে? তোর কষ্ট হবে কেন, তুই তো বসে এসেছিস। কষ্ট তো হবে সাক্ষী আর অরূপের। অরূপের কষ্ট হয়েছে নাকি অরূপ? হ্যাঁ, তুমি তো একদম আয়রন ম্যান, তোমার কষ্ট হয় নাকি? কি অরূপ, লুনা গাড়িটা কেমন করে চালাচ্ছি, ভোঁ করে নাকি? এই মার বাড়ি থেকে কবে এলি? কচুড়ু মার বাড়ি, এই তো তোর দাঁত উঠেছে ফাইনালি। আমাদের কচুড়ো দেখি দাঁতগুলো দেখি উঠেছে, এই যে দাঁতগুলো উঠেছে অনেক দিনের পরে। বাস আমার মতো ফাঁকা হচ্ছে, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? একটা গ্যাপ থাকবে। কুলকুলি ফাঁকা আছে? হ্যাঁ কুলকুলি ফাঁকা আছে, একটু চাকরি ফাঁকা আছে, চাকরি ফাঁকা না, অরূপ ফাঁকা আছে? নাই নাই। তোমার সন্ধ্যাবেলা জল খাওয়ার আয়োজন চলছে, মামার মেয়েরা সবাই এসছে, তারপরে আমার ভাগ্নিরা আছে, জল খাওয়ার আয়োজন হবে, মশলা মুড়ি। আমি শশাটা কাটছি, ওইদিকে মামার দিদুনকে দেখা, দিদুন কাটছে গাজর, মানে দিদুন না তোর দিদুন, আমার মা কাটছে গাজর। আর চপ নিয়ে এসছি আমি পঁচের থেকে। ও মা, সে সাউথটা এনেছি দেখেছো? কত বড়টা না, দাম কত জানো? এখন এগুলার কি দাম বেড়েছে না? এইটার দাম 60 টাকা নিয়েছে। কার্তিক মাসের দিকে দাম কমবে, এখন দাম বেশি। শশা পাওয়া যায় তুমি 2 লোক মাত্র বিশ্ব শশা। তো
তো এবার মশলা মুড়ির আসলে হচ্ছে। আর আমার ছোট ভাগ্নিকে দেখো, তুই ডিগবাজি খাচ্ছিস নাকি রে মামা? উঠে বস, ভালো করে বস। এইদিকে মশলা মুড়ির আসল জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে কি মুড়িতে চপ নিয়ে আসা হয়েছে। সেই চপটা কেটে মানে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে সাকি মিশিয়ে দিচ্ছে। আর এদিকে মা কেটেছে গাজর, আমি শশা কেটেছি। পেঁয়াজ কেটেছো মা? লঙ্কা কিন্তু চপে পরিমাণ মতো লঙ্কা আছে, লঙ্কাটা এখন দেওয়ার দরকার নেই। লঙ্কাটা যে খাবে, যেরকম খাবে সেরকম কুচি করে দিয়ে দিবে। তুমি লঙ্কা খাও? পেঁয়াজ খাও তো? বাস। তিতু মুড়ি, তুমি কি লঙ্কা খাও? না, লঙ্কা খায় না। সবাই পেঁয়াজ খায়। আর এখন সন্ধ্যাবেলা চলছে। আর মা দেখো, তুমি ভাতটা গ্যাসে বসে, ইয়েতে উনুনে বসে দিবে। আর ডিম টিমগুলো, ঘাম বেরোয় তো, গরম, ভীষণ গরম লাগছে আমাকে। আর ডিম টিমগুলো আমি গ্যাসে বসিয়ে দেবো, ঠিক আছে মা? না কি বলছিস তিতু? আজকে তিতু হচ্ছে আমার হেল্পার, ঠিক তো? হ্যাঁ, মিশে দে সাকি। হ্যাঁ, সাকি একটা এক্সপার্ট লোক আছে। আপনাদের কারো ঘরে যদি এরকম মশলা মুড়ি ঘরে হয়, তাহলে খবর দিতে পারেন। আমার মামার মেয়ে সাকি গিয়ে সবার ঘরে মশলা মুড়ি করে দিয়ে আসবে একদম, নাকি সাকি? একদম একদম। তা আজকে মোটামুটি একটু মায়ের সঙ্গে হেল্প করে দিতে হবে। মা উনানে রান্না বসিয়েছে, রান্না বলতে ভাত বসিয়েছে। আমি একটু তরকারিগুলো রান্না করে দেবো। মা আর একটু চলো। ডিম মা সবগুলো সিদ্ধ করতে বসিয়ে দেবো তো? 9টা ডিম আছে। 4, আমার ঘরে 3, 7, এই 2 বোন 9 জন। হ্যাঁ, এটা নেবো? আচ্ছা, ঠিক আছে। তুই তো একটা ডিম খাবি তো পুরো? হ্যাঁ, তাহলে খাবো মা। লাভ নেই, একটা ডিম দেখে কি হবে। কি গো কুচুমা, কুচুমা, তোমার খবর কি? তোমার কি আজকে বদমাশি করা যাচ্ছে না? 5, 6, 7, 8, এর মধ্যে মা আরেকটু জল দিব। জলটা নাই, ডিম ডুবলে হবে কি করি? ধর, ডিম না ডুবলে ফেটে যাবে এক সাইড। আলুগুলো সিদ্ধ করবে নাকি মা? দাদা সিদ্ধ করতে ভাজি দিবা, ভাজি দিবা। আচ্ছা, নুন একটু দাও, নুন দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডিমে একটু মোটা ডিম। হ্যাঁ, তুমি মশলা করে ফেলো মা। আর আমাকে ইয়ে দাও, আরেকটা করা দাও, নাহলে ইয়ে করে দেবো, এদিকে ভেজে দেবো। এই হতে হতে সেগুলো ভেজে ফেলবো, দেবে? তাড়াতাড়ি হয়ে যাবে, ঝামেলা তুলে যাবে। মোটামুটি সব কিছু ভাজাভাজি কমপ্লিট করে এবার ডিমের তরকারিটা বসাবো। মায়ের ভাত রান্না হয়েছে। মা ভাত রান্না কমপ্লিট? মায়ের ভাত রান্না কমপ্লিট। আর মাকে উনানটায় বেশিক্ষণ করতে না বললাম, কারণ গরম পড়েছে। তারপর উনানে করলে আরও গরম হবে, তার জন্য মাকে উনানটা বন্ধ করে দিতে বললাম। আর এমনিতে যা গরম পড়েছে, মা দেখতে পাচ্ছ ঘাম কী করে আমি বেরোচ্ছে। তাহলে মা যে রান্না করে কতটা সমস্যা হয়, কতটা কষ্ট হয়। যাই হোক, এতটা সমস্যা কষ্টের পরেও মায়েরা রান্না করে। এই জন্য মাকে বললাম যে উনানটা বন্ধ করে দাও, আমি গ্যাসে করে ফেলবো। এখানে সব কিছু ভাজা কমপ্লিট। এখানে পটল আলুকে ভেজে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। তারপরে ঢেঁড়স আর বরবটিও ভাজা হয়ে গেছে। ডিমও সেদ্ধর পরে খোসা ছাড়িয়ে ভাজা হয়ে গেছে। এবার মোটামুটি তরকারিটা বসাবো। আর আমার বড় ভাগ্নি মোবাইলটা ধরে দিচ্ছে, এখনই মোবাইল দেখছিল, আসবে না ভিডিও করে দিচ্ছে। তুই একটু ভিডিও করে দিলে অসুবিধা কিরে মামা? ও মামা, কিছু তো বল। মোবাইল দেখবি তো? প্রচুর গরম পড়েছে আজকে। কাকি, তোরা থাকবি কি করে? ফ্যান তো নাই আমার ঘরে এই গরমে। বাইরে বাইরে ভূত বেরোবে রাতে, ভোর রাতে। অরূপ, ভূতে ভয় পাস? ভয় পাস না? তোরা আবার খাল পাড় থেকে ঘুরে আয় দেখি এখন, দেখবো তো সাহস দিলে। এবার আদা পেঁয়াজটা দিয়েছিলাম, আর আদা রসুনটা দিয়ে দেবো। টমেটো একটু পরে দেবো।
সবাই মোটামুটি এবার খেতে বসে গেছে। এই তো হচ্ছে অরূপ, আমার তোর নামটা কী রে, ভুলে গেছি আমি, শ্রেয়সী, কুলকুলি, সবাই খেতে বসে পড়েছে। আর মামা তোর ঘুম পেয়েছে নাকি রে? হ্যাঁ, এই জন্য বাবা তাকে খাইয়ে দিচ্ছে। তিতু, ঝোল কেমন হয়েছে রে আজকে? খেয়ে দেখ দেখি একটু কেমন হয়েছে। অরূপ, ঝোলটা খেয়ে দেখ কেমন হয়েছে, একটু দেখ, আমি রান্না করেছি, দেখ দেখি কেমন হয়েছে। কুলু কেমন হয়েছে গো? অরূপ খেয়ে থাকতো একটু, অরূপ আজকে বলবে কি কেমন হয়েছে। ঝাল হয়েছে? ঝাল হয়নি না? মামা খেয়ে নে, ঝোল মাকে খেয়ে নে। তো চলো সবাইকে শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।